আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2024-এ স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং সম্পর্কে। তাই ক্ষমা চেয়ে দিচ্ছি, হয়তো আমার ব্যাকগ্রাউন্ডটা ভিডিওটা একটু খারাপ হতে পারে, বাট মেন যে টপিকটা সেটা খারাপ হবে না আশা করি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক মার্কেটিং সম্পর্কে। এটা ফার্স্ট ক্লাস, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা শুধু জাস্ট ইন্ট্রোডাকশন একটা ভিডিও। আমার আগে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমার যে আগে পেজটা ছিল, পেজটা ডিলিট হয়ে যাওয়ার কারণে, আমার আগে সব ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে এই নতুনভাবে নতুন একটা সিরিজ শুরু করছি। এবং সেই সিরিজটা শুরু করার জন্য অনেকটা বেনিফিটও আছে। সেই বেনিফিটটা হলো, আমার যে আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে অনেক পুরাতন স্ট্র্যাটেজি ছিল, কিন্তু এখন অনেক আপডেট নতুন সব স্ট্র্যাটেজি আমি অ্যাড করেছি। সেই হিসেবেই আমাদের আজকে ভিডিওটা চলবে। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওতে চলে যায়। তার আগে আমি বলছি, আমার নাম মোহাম্মদ নাইম মিয়া। আমি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি এখন ফাইবার এবং আপওয়ার্ক আদার্স আউটসাইড মার্কেট প্লেসে কাজ করছি। সো লেট স্টার্ট দ্য প্লে আওয়ার ক্লাস। ফার্স্ট টাইম আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং অনেকে মনে করেন যে একটা কাজ অথবা জব, কিন্তু সত্যি করতে ফ্রিল্যান্সিং কোনো জব না। ফ্রিল্যান্সিং জাস্ট একটা ওয়ে। ধরুন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি ঢাকা আসি তাহলে সিলেট মহাসড়ক দিয়ে আসতে হয়। সো আমি যে রাস্তাটা দিয়ে আসছি সেই রাস্তাটার নাম সিলেট মহাসড়ক। এটা একটা রাস্তা। আমি যে রাস্তাটার নাম, আমি এই রাস্তাটা দিয়ে আমি ঢাকা আসতে চাই। সো ফ্রিল্যান্সিং সেরকম একটা কাজ। আপনি যেহেতু আমি যেহেতু ব্রাউনবাড়িয়া থেকে ঢাকা আসছি, আমার একটা কাজের উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হাসিল করার জন্য আমি যে রাস্তাটা ব্যবহার করছি সেই রাস্তাটার নাম হচ্ছে হযরত শাহজালাল সিলেট মহাসড়ক ব্যবহার করে আমি ঢাকা আসছি। ঠিক সেরকমই আপনি একটা স্কিল গ্রহণ করলেন, সেই স্কিলটা কাজ পাওয়ার জন্য আপনি যে রাস্তাটা ব্যবহার করবেন সেই রাস্তাটাই হচ্ছে একটা ফ্রিল্যান্সিং। মানে ফ্রিল্যান্সিং একটা মাত্র ওয়ে। সো ফ্রিল্যান্সিং শুধুমাত্র একটা ওয়ে, যে ওয়েটা ব্যবহার করে আপনি কাজ পাবেন মার্কেট প্লেসে। তো আপনি মার্কেট প্লেসে কী কী কাজ পাবেন? মার্কেট প্লেসে আমি একটা কাজ করতে বলছি। মার্কেট প্লেসে কাজ পাবেন ডিজিটাল মার্কেটিং, যে এগুলো প্রত্যেকটা নির্ধারণ হবে। মূল কাজগুলো সেটা আমি বলছি: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর আছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও অ্যানিমেশন, তারপর টেকনোলজিক্যাল ইত্যাদি প্রত্যেকটা কাজেরই মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। এগুলো প্রত্যেকটা কাজে এত আলাদা নির্ধারণ আছে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে আছে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, তারপরে আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, গুগল অ্যাডস, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। সো আপনাকে একটা জিনিস শিখতে হবে। আপনি যদি মার্কেট প্লেসে গিয়ে সার্চ করেন মার্কেট প্লেস কী কী আছে, আপনি ফাইবারে সার্চ করতে পারেন, আপওয়ার্কে সার্চ করতে পারেন, গুলুতে.com অথবা ফ্রিল্যান্সার.com আপনি সার্চ করতে পারেন। প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদা একটা নির্ধারণ দেওয়া আছে। প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে আপনি শিখে তারপর আপনি মার্কেট প্লেসে যাবেন, সেখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পেতে পারবেন ইনশাআল্লাহ। সো আমাদের এই ভিডিওটা হবে ফেসবুক মার্কেটিং সম্পর্কে। ফেসবুক মার্কেটিং সম্পর্কে ঢোকার আগে আমি আগে বলে নিই ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল ওয়ে ব্যবহার করে আমরা যে পড়াশোনা করে থাকি তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ওয়ে কী কী? যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো ব্যবহার করে আমরা যে ব্যবসাটা অথবা যে কোনো প্রচারণা করি সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। সো এখানে বলছি ফেসবুক মার্কেটিংটা কি? সেম বিষয়। ফেসবুককে ব্যবহার করে আমরা যে মার্কেটিংটাকে যে পছন্দ করে থাকি সেটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। সেটাকে আমরা ইউটিউব দিয়ে করি তাহলে ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন দিয়ে করলে লিঙ্কডইন মার্কেটিং। এক কথা বলে ডিজিটাল চাপে যে সফটওয়্যারগুলো আছে যেগুলো দিয়ে আমরা ব্যবহার করি সবগুলোকে বলা হয় এক একটা মার্কেটিং প্লাস। এবং যেটাতে আমরা কাজ করবো, যে ওটা আমরা ব্যবহার করবো সেই ওটার নামে হচ্ছে সেটাই, আর হচ্ছে একটা মার্কেটিং। ফেসবুক দিয়ে করি সেটা ফেসবুক মার্কেটিং। তো আমরা এতক্ষণ জানলাম ফেসবুক মার্কেটিংটা কী। তো এখন কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখে আমি কী করবো, আমার কী লাভ? ফেসবুক মার্কেটিং শিখে আমার অনেকগুলো লাভ আছে। অনেক যা ফ্রিল্যান্সার আছে অনেকে শিখে যে ফেসবুক মার্কেটিং আমি শুধু মার্কেট প্লেসে অন্যদের জন্য কাজ করবো, বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হচ্ছে গিয়ে আপনি একটা স্কিল শিখলেন, সেই স্কিলটা কিন্তু আপনার অনেকটা উপকারে আসবে। সেই হিসেবে আপনি যে একটা বিজনেস দিলেন সেটাকে অনলাইনে করতে হবে। কারণ এখন বর্তমানে বিজনেসটা দেখেন আমাদের এলাকায়, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা নাসিরনগর উপজেলা, সেখানে আমি আজ থেকে 6 মাস আগে কিন্তু আমি কোনো অনলাইনে কোনো লোককে ডেলিভারি থেকে দেখতে এতটা এখানে যতটা আমি গত 3 মাসে দেখেছি। আমাদের এখানে প্রায় প্রত্যেকদিন আমার দেখা হয়। পাঠাও, তারপর ফুডপান্ডা দেখা হয়, দালাল সেটা রেগুলার 2-3 বার দেখা হয়। স্ট্রিট ফাস্ট এগুলো রেগুলার 5-6 টা থাকে। প্রতিদিন রাস্তায় বের হইলে ওদেরকে দেখা যায়। ইনফ্যাক্ট শুধু আমার এলাকা না, আপনার এলাকায় যদি আপনি দেখেন তো এটা আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন যে
এলাকার ভিতর প্রচুর পরিমাণ ডেলিভারি লোক আসতেছে। কিন্তু আগে আজ থেকে 6 মাস আগে কিন্তু এরকমটা ছিল না। তার মানেটা কি? তার মানে আমরা যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে আমরা অনলাইনের উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। আমরা এমন একটা সময় যাচ্ছে অনলাইন ছাড়া আমি কিছু বুঝতে পারছি না। প্রত্যেকটা কাজে আমরা অনলাইনের সাথে ডিপেন্ডেন্ট এবং অনলাইনের মাধ্যমে আমরা সবকিছু করতেছি। সো এই দিক থেকে বিবেচনা করলে একটা সময় পরে এরকম একটা সময় আসবে সবাই অনলাইন থেকে কেনাকাটা করবে। যেমন ফরেনার আপনি যদি ইউএস মার্কেট প্লেসে একটু রিসার্চ করেন, তাহলে সবাই দেখবেন অনলাইনে কেনা কেনাকাটা করতেছে। সেটা নিয়ে আমি যখন নেক্সট আর ২-৩ টা ভিডিওতে যখন আমি এক্সাম করব তখন ইউএসএ একটা বিষয় এখানে আসবে, তখন আমি ওই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো এইখানে যে বিষয়টা আপনি যদি একটা ই-কমার্স বিজনেস শুরু করেন তো আপনার নিজের বিজনেসে নিজে অ্যাড রান করলেন অথবা আপনি একজন মার্কেটার হিসেবে অন্য কারো কাজ করে দিলেন। সো এটা হলো আপনার নিজের একটা স্কিল। সেই হিসেবে বলতে গেলে বর্তমান যুগে এসে আপনি যদি নিজের স্কিলটাকে না বাড়ান তাহলে খুব লস খাবেন। এটাকে আমি আপনার ফুল টাইম জব হিসেবে বলব না, পার্ট টাইম হিসেবে নিতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, পড়ালেখার পাশাপাশি এই কাজটা শিখেন, আপনার ফিউচারে ভালো একটা কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। বা পড়ালেখার পাশাপাশি একটা কাজ শিখেন অথবা আপনি কাজ শিখেন, কাজের পাশাপাশি এক্সট্রা যে টাইমটা ফ্রি পান, এমনিতে আপনি ফেসবুকে স্ক্রলই করেন। স্ক্রলে আপনার কোনো লাভ হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। লাভ হচ্ছে কার? যারা ভিডিও ছাড়ছে অথবা ফেসবুকে লাভ হচ্ছে। তো আপনি আপনার টাকা এমবি খরচ করে কেন আপনি অন্যজনকে লাভ দিবেন? সে টাকাটা আপনি নিজে কাজে লাগান, নিজে লাভ করেন, নিজে বিজনেস করেন, নিজে দান। সো এটা বিগ অ্যাচিভমেন্ট ফর ইউ। সো সে বিষয়টা আমার কোনো কথা না। কথা এখানে যারা নিশ্চয়ই সবাই ফেসবুক মার্কেটিং সম্পর্কে শিখতে এসেছেন। তো এখানকার কাছে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমার কে লাগবে, রিকোয়ারমেন্টটা কি? ফেসবুক মার্কেটিং করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটা ফেসবুক প্রোফাইল। যেহেতু ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে দেখেন, যেখান থেকে দেখেন, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আছে। কারণ বর্তমান যুগে এসে যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই তারা আসলে কি আমি জানি না। সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট নিশ্চিত আছে। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজে বিজনেস করবেন অথবা করতেছেন, সে হিসাবে আপনার একটা ওয়েবসাইট লাগবে। ইনফ্যাক্ট যারা একটা ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, সেই ফ্রিতে একটা ওয়েবসাইট এবং একটা ফ্রি টু প্লে ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট দুটোই আমি ক্রিয়েট শেখাবো। এই কোর্সটা পরপরই এখন আমি শেখাচ্ছি না এবং প্রত্যেকটা কাজ আমি মোবাইল দিয়ে করতে শেখাবো। মোবাইল দিয়ে কীভাবে ইজিলি করতে পারবেন সেটাও শিখবো এবং আমার একটা ওয়েবসাইট আছে। আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল এবং পেজের ভিতরে ঢুকেন তো আমার একটা লিঙ্ক দেওয়া আছে আমার পার্সোনাল ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে দেখতে পাবেন এবং ওয়েবসাইটে আমি টোটাল ফ্রি ক্রিয়েট করেছি। সো এটা ছিল আমাদের ফেসবুক সম্পর্কে বেসিক একটা ধারণা। ফেসবুক কী? ফেসবুক দিয়ে আমরা কী করতে পারি এবং ফেসবুক মার্কেটিংটা কী? বেসিক একটা ধারণা। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ভিডিওতে আমি বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফেসবুকে অ্যালগরিদম নিয়ে ফেসবুক কীভাবে কাজ করে সেই বিষয়টার উপর ডিপেন্ড করে। সো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সপ্তাহে ২টি ভিডিও আসবে, একটা শুক্রবার আসবে, একটা সোমবারে, একটা শুক্রবার, একটা সোমবার, ২ দিন আমি ২টা ভিডিও দিয়ে দিব। কারণ আমার অনেক কাজ থাকে, আমার পার্সোনাল কাজ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে। সো সেই কাজটা থেকে সময় বের করে আপনার জন্য ভিডিও ক্রিয়েট করি, ভিডিও এডিটিং, রেকর্ডিং করতে একটু সময় লাগে। আমি কোনো ভিডিও এডিটর নই, সেজন্য আমার ভিডিও এডিট এতটা ভালো হয় না। সেজন্য আন্তরিকভাবে খুব দুঃখিত। কিন্তু ভিডিও দেখে লাভ নাই। আমি ক্যামেরার সামনে বেশিক্ষণ থাকবো না। জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট যেহেতু চলছে সেজন্য হয়তো আমি ক্যামেরার সামনে চলে আসছি। হয়তো একটা ক্লাস অথবা ২টো ক্লাস আমি ক্যামেরার সামনে থাকবো। তারপর সব যখন টেকনিক্যাল ভিডিওগুলো চলে আসবে তখন আমি ক্যামেরার সামনে থাকবো না। টেকনিক্যাল ভিডিওটি আমি এই পার্টটা ১০টা ভিডিও শেষ করে দেবো এবং ১০টা ভিডিওর ভিতরে ফেসবুক মার্কেটিংয়ের সম্পর্কে সব A to Z আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে যদি আপনার কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কী বুঝতে পারেন নাই। সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনার যে কোনো প্রবলেম ভিডিও কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টে করবেন। অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।